আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের মূলত কয়েকটা যে ছাগল আছে, সেই ছাগলগুলো কয়েকদিন যাবৎ মাটিতে থাকার কারণে অনেক সর্দি জ্বর এগুলো সবসময় লাগিয়ে থাকতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে সেই ছাগলের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আর তার সাথে আমাদের যে কিছু দেশি মুরগির বাচ্চা আছে কয়েকদিন আগে ফুটে বার হয়েছে, ওগুলাকে আমরা এমনিতে খালি জায়গায় কিছুদিন রাখছিলাম, কিন্তু তার মধ্যে আমরা দেখতেছি যে অনেক রোগবালাই খুব ধরতেছে, যার জন্য আমরা ইনশাল্লাহ তাদেরকেও একটা থাকার ব্যবস্থা করে দিব। ছাগলের জায়গাটা আমরা মূলত ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমাদের একটা পরিত্যক্ত খাট ছিল, সেই খাটটাই আমরা ছাগলের জন্য বেছে নিয়েছি এবং সেটাই তাদের জন্য মাচা হিসাবে দিয়ে দিয়েছি। আর দেশি মুরগির জন্য আমাদের একটা মশারি ছিল, সেই মশারিটাই ভালোভাবে ঘরের মতো তৈরি করে সেটাই রেখে দিয়েছি। মশারির চারপাশে ভালোভাবে আমরা ইট দিয়ে ভালোভাবে রেখে দিয়েছি, যেন ইঁদুর চিগা কোনো কিছু যেন ঢুকতে না। মুরগির বাচ্চাগুলো যেহেতু অসুস্থ, তার জন্য আমরা সকালবেলা মূলত মেডিসিন হিসাবে দিয়েছিলাম মাইক্রোনিট, আর এখন রাত্রেবেলা মূলত দিচ্ছে আমরা থায়াবিন এবং অল্প পরিমাণে জিঙ্ক। দেশি মুরগির বাচ্চাগুলো যেহেতু মুরগি দিয়ে ফুটানো, সেহেতু অন্য কোনো তাপ আমাকে এখানে দেওয়া লাগে না। মুরগির বাচ্চা ফুটানোর পর থেকে আমি মূলত নারিশের যে গ্লোয়ার ফিডটা আছে সেটাই ইউজ করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করে। আর সবাই মূলত উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, উনাকে যেহেতু আল্লাহ অল্প বয়সে আমাদের মাঝ থেকে নিয়ে এসে, আর উনার মতো আর দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো আমরা হয়তোবা আর নেতা কখনোই পাবো না। তো আল্লাহ তাআলা উনাকে যেন আর সাইদি সাহেবকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আসসালামু আলাইকুম।